আমি আসলে মেয়েদের ব্যাপারে অনেক উইক। কেন, আপনি কি দুর্বল মনের মানুষ? একটা ভিডিওতে আছে, আপনি দেখছেন কিনা আমি জানি না, একটা ধমক দিছিলাম। না 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 এটা হয় না, সত্যি সত্যি ওই মেয়েটা ওইখানে এসে কমেন্ট করতেছে ভাইয়া ইনবক্স চেক। নাজমুলের হঠাৎ হঠাৎ কি হয় আমি জানি না, হাসির জন্য পারে না, অনেক সময় নষ্ট করে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছেন সাকিব খানের সিনেমা তুফান। সেই সিনেমাটির কিছু গান বেশ ভাইরাল হয়েছে, তার মধ্যে একটা গান রয়েছে দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক। এই গানটির সঙ্গে লিপসিং করে আরও বেশি ভাইরাল হয়ে গেছেন তিন তরুণ বলবো। তাদের বাড়ি হচ্ছে লাকসামে, কুমিল্লা লাকসাম, কিন্তু এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর মাইজদি কোর্টে। আমার সঙ্গে আছে সেই তিন তরুণ, অর্থাৎ শান্ত, নাজমুল এবং সাব্বির। আজকে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কী অবস্থা আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। ভুল না করলে একবার পরিচিত হয়ে নিই। আপনি শান্ত। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদের কাছ থেকে আপনাদের পরিচয়টা একটু জেনে নেই। শান্তর কাছ থেকে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান শান্ত, আমার বাসা কুমিল্লা লাকসামে, আর আমি মেরিন ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে আছি। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুল। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হুসাইন, আমার বাসা হচ্ছে লালমাইতে, আমি ইন্টার পরীক্ষা দিছি, আপাতত এখন পড়াশোনা হবে। আমি হচ্ছে সাব্বির আহমেদ শুভ, আমার বাসা হচ্ছে কুমিল্লা লাকসামে, আমি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি। মানে এইচএসসি ব্যাচ 24। অল দ্য বেস্ট আপনার জন্য। যাই হোক, আচ্ছা, আপনাদের সঙ্গে আড্ডা দেবে মূলত রিসেন্টলি তো আপনাদের সেই একটা মূলত ওটাই খুব বেশি ভাইরাল হয়েছে। তার মধ্যে সাকিব খান কে ছিল? আপনি, মিমি চক্রবর্তী আপনি, আর আপনি ছিলেন কি? আমি ভিলেন ছিলাম। ভিলেন ক্যারেক্টার ছিল। ওই গল্পটা একটু শুনতে চাই। ওই গানটাকে কিভাবে সিলেক্ট করলেন? তখন তো গানটা অতটা ব্লাস্ট হয়নি এতটা, যখন এখনো রয়েছে, মানে সেই কিভাবে কি হলো? এটা আসলে যখন তুফান মুভির একটা ট্রেলার রিলিজ হয়েছিল ঈদের মেবি 2-1 দিন আগে, তো ওটার ট্রেলার থেকে আমরা প্রথমত গাজী রাকাত সাহেবের একটা ডায়লগ ছিল দুষ্ট কোকিল কু, তো ওটার পরে মিমি চক্রবর্তীর হালকা কয়েক সেকেন্ডের একটা গান ছিল আর কি, জাস্ট হিন্দিতে একটু, তো ওইটা দেখে মানে খুব ভালো লাগছিল। তো তো মানে বসেছিলাম, গল্প গুজবের মাধ্যমে ওটা দেখছি, তো এটা করি চল, হ্যাঁ ঠিক আছে করি, যা আসে তা করে ফেল। তো করা মানে এমন না যে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, এমন না, হুট করে ফেলা, ছাইরা দেওয়া, পরে 2 দিন পর দেখি যে খুব ভাইরাল এই আর কি। আচ্ছা, তো উনাকে যে মিমি চক্রবর্তী নায়িকা বানাবেন, না এটা মানে উনাকে নায়িকা হিসেবে সিলেক্ট করলেন কেন? কে করছে, সিলেক্ট করছে কে? এটা শান্ত করছে। শান্ত সিলেক্ট করছে বলতে আসলে মানে ও এটা একটু ভালো পারে, নায়িকা। হ্যাঁ নায়িকা ওটা একটু ভালো পারে, এমন না যে ও আবার মেয়েলি এরকম, যা ওটা ক্যারেক্টারের জন্য ওইটা ভালো পারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই কর, তো দেখলাম যে করার পরে দেখি যে না ভালো হয়েছে, তো ওইটা দেখে আর। আচ্ছা, তাহলে নায়িকার কাছ থেকে এখন শুনতে চাই, আপনি তো নায়িকা চরিত্রে যখন অভিনয় করলেন বা আপনাকে যখন বললো এই রোলটা আপনাকে করতে আর কি, আপনার কাছে কি তখন মনে হয়েছিল যে এইটা করলে যে আপনি আসলে অরিজিনাল নায়িকা? আমার তো মনে হয় ওই সিনটা মিমি চক্রবর্তী থেকেও আপনাকে বেশি মানুষ দেখেছে এখন। আমি তো পান করে করছিলাম, এটা পরবর্তী যেটা ভাইরাল হয়ে যাবে কিভাবে এটা আমরা কল্পনা করি না। কিন্তু আপনি তো এখন মনে হয় নিয়মিতই শান্তর সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করছেন। না বেশি না আপনার মেবি টিকটক আপনার 4-5টা ভিডিও আছে আপনার নায়ক নায়িকার, আর বেশি না। বাট ওগুলো রিসেন্টলি আসা। ঠিক আছে, ভিলেনের কাছে যাই। আপনিও তো ভিলেন চরিত্রে অভিনয় করলেন, আপনার কাছে জানতে চাই যে হুট করে যে ব্লাস্ট হয়ে গেল, কখন টের পেলেন যে ব্লাস্ট হয়ে গেছে এভাবে? আমরা ভিডিওটা মূলত ছাড়ছি হচ্ছে আপনার ঈদের আগের দিন, চাঁদ রাত যেটাকে বলে। ঈদের আগের দিন ছেড়েছিলেন? ঈদের আগের দিন ছাড়ছিলাম। তো তখন আমরা ওই যে শান্ত বললো যে হুটহাট প্ল্যান, হঠাৎ করে আসলাম, করে ফেললাম, শেষ মানে জাস্ট ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, করে ফেললাম। পরে 2 দিন পর আমরা টের পাই যে এটা এত ব্লাস্ট হয়েছে, যে প্রথমে ব্লাস্ট হয়েছে আপনার টিকটকে, তো পরবর্তীতে ফেসবুক, ইউটিউব, আরো বিভিন্ন সোশ্যাল সাইটে এত পরিমাণ ভাইরাল হয়েছে। এবং এখনো কিন্তু ফেসবুকে ঢুকলেই শুধু এই ভিডিওটা, আমি জানি আমার ওয়াল আসে কিনা, কিন্তু আমি ভিডিওতে ঢুকলে সাইড দিয়ে রিলসে আমি দেখি যে সেম আমাদের ভিডিও, আমাদের মোবাইলে সেম আমাদের ভিডিও আসে, তখন আসলে এটা দেখতে ভালো লাগে যে আমাদের ভিডিও আমাদের সামনে আসতেছে, এটাই। আচ্ছা, সাইড এফেক্ট জানতে চাই, মানে ভাইরাল হওয়ার পরে অবশ্যই সাইড এফেক্ট পেয়েছেন, এখন সাইড এফেক্ট কি পেয়েছেন বলেন? মানুষ একটু মেসেজ টেসেজ দেয়, খোঁজখবর কি দুষ্টু কোকিল, আবার পিছন থেকে ডাক দেয় দুষ্টু কোকিল বলে, আমার সাকিব খান বলে ডাক দেয়, এটাই সাইড এফেক্ট, এটাই। আর আপনি ডাক দিয়েছেন আজকে আমাদেরকে, এরকম কিছু সাইড এফেক্ট। আমার মতো আর কেউ আপনাদেরকে ডাক দেয়নি? হ্যাঁ, জাগো FM 94 ওনাদের সাথেও কথা হয়েছিল এভাবে আর কি। আর বেশি সাইড এফেক্ট পরে ওর উপরে, নায়িকার উপর কি সাইড এফেক্ট আসে শুনি? না মানে রাস্তা যখন হেঁটে যেত, ওই যে এক দুষ্টু কুকিল যাচ্ছিল, এইটাই সবার মুখে শুধু এটা দুষ্টু কুকিল। আপনার বাসায় জানে আপনি যে নায়িকা? এখন জানে, বাট ওরা তো ভিডিও কম দেখে আর কি, বেশি দেখে না। বেশি দেখলে ওরা জানতো যে। কিন্তু আপনার ভাই বোন নেই বা কাজিনরা নেই, তারা আপনার এই ভিডিও দেখে নাই? না বাসায় কে এখন, বাসা শুধু আম্মু আছে,
আর ছোট একটা বোন আছে, আর আব্বু বাইরে থাকে। আর আপনিও তো ছোট। এই সিনেমার এই ক্লিপসটাতে কিন্তু যিনি অভিনয় করেছেন তিনিও কিন্তু এই কয়েক সেকেন্ডের জন্য ধরা দিয়েছিলেন, আপনিও কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ধরা দিয়েই ভাইরাল হয়ে গেছেন। না আপনার কাছ থেকে সাইড এফেক্ট জানতে চাই। আমার কাছ থেকে সাইড এফেক্ট ওই যে শান্ত বললো যে মেসেজ আসে, মানুষ দেখলে বলে যে দুষ্টু কোকিল, মানে আমাদের মেন টপিকটা হচ্ছে দুষ্টু কোকিল নিয়ে। তো আসলে ভিলেন ক্যারেক্টার না হিরো ক্যারেক্টার ওটা দেখেন, আমাদেরকে সবাই যেখানে দেখে যে দুষ্টু কোকিল, আর বিশেষ করে নাজমুলকে দেখলে বলে নায়িকা আর কি আমাদের সাথে। না কিন্তু আমি কমেন্ট দেখেছি আপনাদের এক্সপ্রেশন নিয়ে মানুষ অনেক ভালো কমেন্টস করেছে। যেমন আমি পরে আরও কিছু ভিডিও দেখেছি, আপনাদের এক্সপ্রেশনগুলো অনেক সুন্দর। আপনারা কি অভিনয় শিখেছেন নাকি কোথাও কেউ? অভিনয় শিখছে বলতে কি আসলে আমার ছোটোবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ আছে একটু, তো প্রচুর মুভি নাটক দেখা হয়, ওখান থেকে আয়ত্ত করা আর কি। শেখার মতো আসলে সুযোগ আমাদের নাই, গ্রামের ছিল তো আমরা, তো অতটা অপরচুনিটি আমাদের নাই, নিজে নিজে যা চেষ্টা করি ওইটাই। আপনার হয়েছে আপনাদের কারো অভিনয়? না, আমাদের আসল কথা হচ্ছে অভিনয় জিনিসটা শিখানো যায় না। অভিনয় জিনিসটা হচ্ছে নিজের কাছে, নিজের ভিতর থেকে কিছু করতে পারলে ওইটা হচ্ছে অভিনয়। আপনি নিজের ভিতরে যে প্রতিভাটা আছে ওইটা যদি দেখাতে পারেন ওইটা হচ্ছে অভিনয়। আর আমরা যে কয়টা ভিডিও করি ওইটা আমরা চেষ্টা করি আমাদের নিজের ভিতরে যে বেটার যে কোয়ালিটিটা ওইটা দেওয়ার চেষ্টা করি সবসময়। আপনাদের নিজের এক্সপ্রেশন দেখে আপনাদের কাছে কেমন লাগে? আমাদের কাছে তো কিরকম লাগে, নিজের কাছে তো নিজের ভিডিও তো অবশ্যই ভালো লাগবে। এখন আমাদেরটা মানুষ দেখবে, মানুষ দেখে বলবে আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। আচ্ছা, এই 30-35 সেকেন্ডের ক্লিপসগুলো আমি যদি ভুল না বলি কোটি কোটি ভিউ হয়েছে, নট লাখ লাখ, কোটি কোটিতে চলে গেছে। কিন্তু এইটার মেকিং, এডিটিং, পেছনের গল্প, বিহাইন্ড দ্য সিন আপনারা ছেড়েছেন। আমার মনে হয় না খুব সহজলভ্য বা সহজ জিনিস ছিল। সেই মেকিংয়ের গল্পটা একটু শুনতে চাই, কারণ অনেকেই ভাবে একটা টিকটক ভিডিও বানানো মানে খুবই সহজ, ক্যামেরা খুললাম হয়ে গেল। গল্পটা শুনতে চাই একটু, তারাও শুনুক। দুষ্টু কোকিল প্রথম যেটা করছি ওটার মাঝে আসলে তত প্ল্যান প্রোগ্রাম ছিল না, কিন্তু আপনার ক্যামেরা অ্যাঙ্গেল বা এডিটিংগুলো আসলে প্রফেশনালি করার ট্রাই করি আমরা সবসময়। এডিটিংয়ে আমি অনেক সময় দিই, প্রায় একটা ভিডিও 4-5 ঘন্টা ধরে আমি করি, মানে অনেক 3-4 রকম আমি কালার গেট করে সেভ করি, এরকম করা হয়। তো আর হচ্ছে যে কি শ্যুটের সময় আমাদের কখনো কষ্ট হয় কখনো হয় না। অনেক সময় দেখা গেছে যে নাজমুল বিভিন্ন এগুলো তো আসলে অনেক সেন্সিটিভ, ওভার কিছু করে ফেললে কিন্তু মানুষ রোস্টিং করা শুরু করবে, যদি ওভার কিছু করে ফেলে তো ওভার কিছু অনেক সময় করে ফেললে ওইটা বাদ। তো এরকম করে যদি এটাতে সময় একটু নষ্ট হয়। আর এমনি অনেক সময় আছে নাজমুল ফার্স্ট এক টেকে সব ভিডিও শেষ, তখন এরকম কষ্ট হয় না। আবার অনেক সময় আছে যে নাজমুলের হঠাৎ হঠাৎ কী হয় আমি জানি না, অনেক সময় অনেক সময় নষ্ট করে। তো আর মেকিং আমি আসলে অনেক অনেক জারি মেরি। একটা ভিডিওতে আছে, আপনি দেখছেন কিনা আমি জানি না, একটা ধমক দিয়েছিলাম। তো এটা আর হচ্ছে যে কি ভিডিও প্ল্যান বলতে কি আমি রাতে একটা গান শুনি, শুনে এটা একটু ভাবি যে করা যায় কিনা বা কি, তো যদি ভাল লাগে তো করা হয়ে যায়। আর না সেগুলো আমি চোখ বন্ধ করে ভাবি যে এটা এমনি দিলে ভালো হইব, এটা এমনি দিলে ভালো হইব, আইসে ওদেরকে বলি। তো মাঝে মধ্যে ওরা পরামর্শ দেয়। আমরা আরেকজন আছে কামরুল আছে, আজাদ আছে, ক্যামেরার পিছনে তারা অনেক কষ্ট করে, তো তারাও অনেক পরামর্শ দেয়। তো সবার পরামর্শ মিলে আসলে করা হয়। আমি আসলে একটা প্ল্যান নিয়ে আসি, আসার পরে ওদের থেকে আলোচনা করি, আলোচনা করলে যেটা সবচেয়ে বেটার হয় ওইটাকে অনুসরণ করে আর কি করা হয়। এডিট করতে কতক্ষণ লাগে এগুলো? এডিট করতে হচ্ছে যে কি আপনার 4-5 ঘন্টা লেগে যায় অনেক সময়। এই 35 সেকেন্ড 30 সেকেন্ডে, কারণ আমি অনেকবার আমি দেখি ওরে ফাটাই কীরকম দেখ ভালো লাগতেছে কিনা, ওভার কিছু আছে কিনা, যে বলে যে হ্যাঁ ভালো লাগছে, বা আরেকজনকে ওনাকে ফাটাইলে যদি না ভাই এখান দিয়ে একটু সমস্যা, আবার একটু চেঞ্জ করি এমনি করি। তো আবার এক ভিডিও 3-4 রকম কালার গ্রেড করে সেভ করি, মিলাই দেখি আসলে কোনটা কীরকম। তো ওইটাতে এডিটিংয়ে আসলে একটু সময় দেই আমি বেশি। আচ্ছা নায়িকা, আপনার কাছে জানতে চাই, এই যে শুটিংয়ের সময় বলছিল যে আপনার মাঝে মাঝে কি হয়, মানে কি হয় আপনার শুনি? না কি হয় না, মানে হাসির জন্য পারি না আর কি, আমি খুব হাসি। আচ্ছা, মানে আমি মানে এফুজ হাসি, আমি একবারে হাসি। মানে যে ধরেন আপনি একটা আমরা হাসি কারণে আমরা ভিডিও করতেছি, পুরনো একটা কথা বলছে বা সেটা নিয়ে হাসি। না আপনি তো ক্লিপসের মধ্যে হাসি দিয়ে নায়কের মন কেড়েছেন দেখলাম, যখন ওনাকে মেরে ফেললো নাকি? ক্যারেক্টারে হাসি আর কি। আচ্ছা, ক্যারেক্টারে হাসি, নর্মালি হাসেন না? নর্মালি খুব হাসি। সাব্বির, আপনার কাছে ওই গল্পটা শুনতে চাই, যে মেকিং এর সময় মজার গল্প তো অনেকই হয়। মেকিং এর সময় গল্প হচ্ছে যে আসলে আমরা যখন একটা ভিডিও করি, ভিডিওটা আমরা আনন্দ নিয়ে করি। আনন্দ নিয়ে করলে হয় কি আপনার দেখা গেছে যে ভিডিওটা করি ওই ভিডিওটার এক্সপ্রেশন ভালো হয়, যে এক্সপ্রেশনগুলো দিয়ে এক্সপ্রেশনটা ভালো হয় আরও ব্যাড। মানে যদি যখন আমরা যদি মুড অফ করে বসে থাকি একটা ভিডিও করার সময়, তখন দেখা গেছে যে ওই ভিডিওটা ভালো হয় না, ওই ভিডিওটা করতে ভালো লাগে না, মানে মন মানসিকতা হয় না। যখন আমরা দেখা গেছে হাসি খুশি সবাই মিলেমিশে করি, তখন আমরা ওই ভিডিওটা ভালোভাবে মানুষের কাছে ফুটিয়ে ধরতে পারি। ঠিক আছে, আমি আপনাদের কন্টেন্টগুলো দেখেছি,
আপনার মধ্যে টিকটক ভিত্তিক কন্টেন্ট বানান এবং আরও আগে থেকে বানাচ্ছিলেন, এগুলো হয়তো বা একদম ব্লাস্ট হয়ে গেছে আর কি। তো এই যে আপনার টিকটক ভিত্তিক কন্টেন্ট বানান প্রায়গুলোতে এমনই, এটা কি এক টিম হয়ে শুরু করা নাকি পার্সোনালি শুরু করেছেন? কারণ একসাথে হলেন কিভাবে আপনারা? আমরা একসাথে হচ্ছে শান্তর সাথে আমার পরিচয় হচ্ছে আপনার প্রায় আজকে 5 বছর থেকে একটু বেশি এলাকার হবে। ফ্রেন্ড হ্যাঁ, নাকি বড় ভাই ছোট ভাই? না, ফ্রেন্ডে আমরা। আচ্ছা, আপনার আমাদের বাসা লাকসাম, তো ওই লাকসাম পড়ালেখা করতো তখন থেকে আমার মানে আমি ওই যে শান্ত বলে ছোটবেলা থেকে মানে অভিনয়তে একটু ভালো লাগে, ইচ্ছা ছিল, অভিনয় করতে, হ্যাঁ। এই জন্য মানে শান্তর সাথে তখন পরিচয় হয়েছে একদিন। তাই আমি বললাম যে ভাই আমার তো একজন এডিটর লাগবে, তখন আমার ভিডিওর জন্য একজন এডিটর লাগবে। তখন বললো যে হ্যাঁ করা যাবে। আমি বললাম যে প্রফেশনালি করতে হবে। সে বললে হ্যাঁ। তো তখন থেকে শান্তর সাথে পরিচয়। তো আস্তে আস্তে নাজমুল আমাদের সাথে আসলো, তো সবাই একসাথে হয়ে গেলাম। এরপর থেকে এক ভিডিও ভিডিও তিনজনে এক ভিডিও 3 চ্যানেলে ছাড়তেন এরকম কিছু নাকি নাকি আলাদা আলাদা আমাদের ভিডিও বানান? আপনার প্রথমত ছিল যে কি ওনার সাথে আমার পরিচয় হওয়ার পরে ছোট একটা ইউটিউব চ্যানেল ছিল, ওটাতে ভিডিও করতাম আমরা। তো এত বেশি মানে নর্মাল 400-500 ভিউজ এরকম হইতো। তো তারপরে আমি 1 বছর পর মেবি কম্পিউটার ক্লাসে যাইতাম, তো ওখান থেকে নাজমুলের সাথে আমার পরিচয় হয় আর কি। তো আমাদের একটা জায়গা আছে যে একটা বিল্ডিং ঘর আছে, আপনি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরনো ওই বিল্ডিং, জায়গাটা, হ্যাঁ, ওই মনে হয় জায়গাটা নদীর হচ্ছে- পারে সামথিং কোথাও। হ্যাঁ, আমার আসলে ভিডিও জার্নি শুরু হয়েছিল, আমার একটা ছোটবেলার ফ্রেন্ড আছে শাহাদাত, ওর সাথে করা হইতো। তো সময় সাপেক্ষতার কারণে ওর সাথে পরে আর হয় না। তো তারপরে কি হয়েছে, ওর সাথে পরিচয় হয়। তো আমি বলে আচ্ছা তুই আয়, আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওখানে আমরা মিলেমিশে ভিডিও করি। তো ওখান থেকে আসলে শুরু। তো আমরা আসলে ইউটিউবেও ভিডিও করতাম, আমাদের ইউটিউব চ্যানেল ছিল, ফেসবুক পেজও কিন্তু আমরা সময় মানে একবার সেম সময় খুলছি, কিন্তু ওটাতে ভিডিও ছাড়া হতো না। টিকটক যেহেতু অল্প সময় লাগে আপ করতে হ্যাঁ, সহজ, আর সময় কম বা ভিডিও মেকিংয়ে তখন এতটা সময় লাগতো না, টিকটকে বেশিরভাগ থাকা হতো আর কি। ওই ইউটিউবে একটা কন্টেন্ট বানাইতাম 1 মাস পর 2 মাস পর, মানে মজা করে ছাড়তাম আর কি, এরকম আর কি। ধরেন আপনারা কিন্তু লাকসামের নাঙ্গল করতে থাকেন। না না, লাকসামে আলাদা। আচ্ছা, আপনারা সরি লাকসাম উপজেলা। কুমিল্লা লাকসামে। আপনারা হচ্ছে কুমিল্লা লাকসামে থাকেন, কিছুটা মফস্বল বা একটু গ্রামের দিকে, তাই তো, গ্রামাঞ্চলের দিকে থাকেন। কিন্তু দেখেন এই যে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশে আপনারা পরিচয় পেয়ে গেছেন। অর্থাৎ আপনার মধ্যে যে কিছু আছে আপনি কিন্তু নিজে প্রমাণ করতে পেরেছেন বা কিছুটা তুলে ধরতে পেরেছেন এবং আপনার জিনিসটা মানুষের মধ্যে পৌঁছে গেছে। এই বিষয়টাকে আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা কিভাবে দেখেন? আসলে দেখি বলতে কি, যদি মানুষটা ভালোভাবে নেয়, একটা পজিটিভলি যদি অনেকে তো মানে আছে 2-1 একটু বাজে কমেন্ট করে। হ্যাঁ, বাজে কমেন্ট প্রসঙ্গেও কথা বলবো, আগে পজিটিভটা আচ্ছা, শুনে তবে নিই। পজিটিভ বলতে কি, মানুষ যদি ভালো কমেন্ট করে আমরা এটা ভালোভাবে নেব। যদি খারাপ কিছু বলে তাহলে তো এটা আমাদের নিজেদের মন মানসিকতার উপরও একটা এফোর্ট ফেলে, যে মানুষ তো ভালো বলতেছে না বা এরকম কিছু, তখন আসলে আমরা ছাইড়া দেওয়ারই প্ল্যান আছে। ছাইড়া দিব হয়তো, অথবা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসবো যেটা মানুষ পজিটিভলি দেখবে, এরকম আর কি। কিন্তু একটা জিনিস যে শুরুতে আপনারা বলছিলেন, যেমন সাব্বির আর আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের অভিনয় করার ইচ্ছা ছিল, হয়তোবা সেই সুযোগটা হয়নি, হয়তোবা ঢাকার দিকে যাওয়া হয়নি, তেমন মানুষের সঙ্গে পরিচয় হয়নি, নিজের প্রতিভা তুলে ধরার সুযোগটা হয়নি। কিন্তু আপনি কিন্তু এখন এখান থেকে আপনি যে ভালো এক্সপ্রেশন দিতে পারেন, ভালো অভিনয় করতে পারেন, সেটা কপি হোক আর যাই হোক, সেটা কিন্তু আপনি একটা প্রুভ করে দিয়েছেন। তো এটা তো মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অবশ্যই আগে কিন্তু এরকম ছিল না, প্রতিভা থাকা সত্ত্বেও মানুষ প্রকাশ করতে পারতো না। এটা আসলে অনেক একটা, আর মানুষ যেরকম, আমি আসলে টিকটক মানুষ খারাপ দিকে দেখলো, আমি টিকটকটাকে আপনার মনে করেন যে একটা প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে আমি দেখি। হ্যাঁ, আপনি যদি এটা খারাপ কিছু করেন তো খারাপ, ভালো কিছু করলে ভালো, ভালো কিছু করলে অবশ্যই মানুষ ভালো আকারে দেখবে। ঠিক আছে, তো এটাই আর কি, যে ভালো কিছু করার ইচ্ছা আছে আর অভিনয় আসলে ইচ্ছা আছে। কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্যাড এফেক্ট আছে, নেগেটিভ কমেন্টস আছে, মানে নেগেটিভ কমেন্টগুলো কি এসেছে? নেগেটিভ কমেন্ট বলতে কি, যে ওকে মেয়ে সাজায় কেন, আচ্ছা, ওটা আর কি। তো ওটা অনেকে সমকামিতার সাথে তুলনা করে ফেলে অনেকে, এটা এইটাই আর আর তা এখন সেখানে যদি এমন হতো যে আপনি একটা মেয়েকে নিয়েই করতেন, হ্যাঁ, আমি তাহলে তো সেটা অন্য বিষয় হয়ে যেত। হ্যাঁ, আমি বলছি যে এখন একটা মেয়ে নিয়ে কি করলে কি এটা কি খুব সুশীল হইতো? আমার তো মনে হয় না যে মেয়ে নিয়ে করলে খুব সুশীল হতো। আর মানে এমনও না যে ছেলে কিনে খুব অশ্লীল আকারে করতেছি বা এরকম না, জাস্ট। আর আমাদের গ্রাম অঞ্চল তো মেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, গ্রামে একটা মেয়ে নিয়ে এসব ভিডিও করা আসলে কেউ ভালো চোখে দেখো না। তো ওইটার জন্য ছেলে নিয়ে করা, যদি আমরা জন্ম যদি কোনো শহর টহর হইতো তাহলে অবশ্যই আমরা মেয়ে নিয়ে হয়তো করা হয়ে যেত, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের কারণে হচ্ছে যে মেয়ে নিয়ে করার কোনো আমার কাছে তো মনে হয় ছেলে মেয়ে ব্যাপারটা ওইখানে না নিও, যেহেতু ভিডিওটা ছিল কি ফানি ভিডিও, ফান করার জন্য, মানুষ যদি এটা সিরিয়াস কিছু না। হ্যাঁ, আমি মানে চিন্তায় থাকি যে মানুষ খারাপ মাইন্ডে নেয় নাকি। আমি অনেক ভিডিওর কমেন্টে লিখে দিতে, দেখেন ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে, কেউ খারাপভাবে নেবেন না। তো অনেক মানুষ বলে না ভাই কেন খারাপভাবে নেবে, আমরা বুঝি যে আপনি এটা বিনোদন আকারে করতেছেন, কিন্তু কিন্তু 2-1টা কমেন্ট আপনার একটু ব্যাড কমেন্ট চলে আসে। আচ্ছা, ময়লা সবখানেই থাকে, এখানেও আছে, সব জায়গাতেই ময়লা থাকবে, এটা নট এ ফ্যাক্ট।
তিনজন থেকে তিনটা মজার অভিজ্ঞতা বা এই যে বললেন না ইনবক্সে অনেক মেসেজ আসছে, একটা মজার মেসেজ জানতে চাই এইটার হওয়ার পর থেকে। আপনি শুরু করবেন, তারপরে আপনি আসবেন, বলেন। কালকে একটা শেয়ার করি, কালকে একটা হ্যাঁ, কালকে okay. মজা ছিল। আমি শান্তর সাথে কথা বলতেছিলাম WhatsApp-এ। এলাকায়? না, হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, এটা কোনো একটা ভিডিওর কাজ নিয়ে। তখন আমার একটা মেয়ে মেসেজ দিতেছিল আর কি। কোথায়, তো- হোয়াটসঅ্যাপে? না না, আপনার মেসেঞ্জারে। তো মেসেঞ্জার স্প্যামে মানে পড়ে মেসেজ আছে। দিতেছে। তো তখন তো আমার ওটা দেখা হয় না স্প্যামে। তখন আমি একটা ভিডিও ছাড়লাম একটু পরেই, 5 মিনিট বা 10 মিনিট পরে একটা ভিডিও ছাড়ার পর ওই মেয়েটা ওইখানে এসে কমেন্ট করতেছে, ভাইয়া ইনবক্স চেক, অনেক মেসেজ দিতেছে, আর পারতাছি না। তখন আমি গেলাম মেসেজ রিকোয়েস্টে চেক করার জন্য, দেখি কোনো মেসেজ নেই। পরে স্প্যামে গিয়ে দেখি আপনার মানে 10 মিনিটও শেষ হবে না, ওই ভাইয়া আপনার ফ্রেন্ড হতে চাই, প্লিজ আমাকে আপনার ফ্রেন্ড বানান, আপনার একটা সঙ্গী বানান, মানে হ্যান ত্যান অনেক কিছু। আমি মেসেজগুলো পড়তেছি, হাসতেছি না, মানে একটার পর একটা দিতে আছে, মানে আমি কোনো রিপ্লাই আপনাকে মানে প্রথমে হচ্ছে আগে ডাকছে না, আড়ালে আসো ইনবক্সে। এরকম কিছু আর কি। আচ্ছা, ওরকম মেসেজ কমেন্টস আসে না যে ভাই ইনবক্স চেক দেন, গালি দিছি? না, আমাদের ওরকম মেসেজ কম, আমাদের মানে গালি আমরা দেওয়ার মতো কোনো- গালি দেওয়ার মেসেজ দেওয়ার মতো আমরা এমন কোনো ভিডিও তৈরি করি না যাতে মানুষ আমাদেরকে গালি না, দিবে। এগুলো তো কপি পেস্ট কমেন্টস। হ্যাঁ, এটা ঠিক, এগুলো এটা কপি দিবে পেস্ট মানুষ কমেন্টস দিবে। এসেই অনেকে লেখে, অনেক জায়গাতে লেখে ভাই ইনবক্স চেক করেন, গালি দিয়েছি। কিন্তু ভিতরে গিয়ে দেখি ভালো কমেন্ট। না, আবার লিখবে যখন ইনবক্স, অনেকে আবার ধর ওই জায়গায় যদি আপনি রিপ্লাই দেন তখন বলে কি যে ভাই আপনার রিপ্লাই পাওয়ার জন্য এটা লিখছি, ঠিক আছে? মজা করে। এটা অনেক মজা করে। নাজমুল, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার তো একটু ব্যতিক্রমী ঘটনা অনেক আছে আমার মনে হয়। না, আমার বেশিরভাগ কমেন্ট আসে আপনার কি শুধু নায়িকা, হে নায়িকা, এই কেমন আছো নায়িকা, এই মেসেজ রিপ্লাই দেওয়া শুধু নায়িকা, শুধু মানে কথা শুধু নায়িকা, আর কিছু আসে না যে ভাইয়া কেমন আছেন, কি করেন, এগুলো আসে না। শুধু সর্বপ্রথম নায়িকা, হে দুষ্টু উকিল, বাস এইটুকু আসে। আচ্ছা, একটা মজার কথা প্রশ্ন করি, আপনি তো নায়িকা রোল করছেন, আপনার কাছে কি প্রেমের প্রস্তাব দেয় না নায়করা? হ্যাঁ, না 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 না, এটা হয় না? সত্যি হয় না, সত্যি হয় না, হয় না। কেউ বলে না আপনাকে যে আমি না, প্রেম না, করব? না। মেয়েরা বলে নাই? না না, মেয়েরা বলছিল হ্যাঁ। মেয়েরা তো বলবে। আপনার কাছ থেকে যে আপনার কাছে আসা কথা, শাকিব খানের রোল করেছেন, বিগ রোল, কিং অফ বাংলাদেশ, ডালিউড। আমার আসলে কি আমার দুটা মানে খুবই স্মরণীয় আছে যে আমি ঢাকা যমুনায় গিয়েছিলাম তখন। এই ভিডিওর পরে? হ্যাঁ, ভিডিওর পরে কিছুদিন আগে গিয়েছিলাম। তো ছোট একটা ছেলে আমাকে দেখে বলতেছে যে আম্মু দুষ্টু কুকিল। তো ওর মা আমাকে চিনছিল, তো তারপরে আয়সা ও ছবি উঠেছিল, তো ওই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগছে। আরেকটা জিনিস হলো, আরেকটা ছেলে আমাকে দেখছে, দেখার পরে মানে ও মা বাবার সাথে যাইতেছিল, দৌড়ে আয়সা মানে ওর হাতটা কাঁপতেছে। আমি তো মানে আমাকে কি এমন করলাম যে মানে আমার সাথে ছবি উঠে যাচ্ছে আর ওর হাত কাঁপতেছে। তো ওইটা দেখে আসলে খুব ভালো লাগছে আর কি। ছেলেদের গল্প বললেন দুইটাই, মেয়েদের গল্প তো আছে? হ্যাঁ, মেয়েদের গল্প বলতে কি আমি আসলে মেয়েদের ব্যাপারে অনেক উইক, মেয়েদের থেকে একটু দূরে থাকার ট্রাই করি। কেন, আপনি কি দুর্বল মনের মানুষ? দুর্বল মানে মনে যে না, আমি মেয়ে মনে আপনাকে করি যে অফার করে আপনি না, পড়ে আমি যাবেন, মনে এর জন্য করি যে দূরে থাকেন? টাইম ওয়েস্ট, এক সময় বিয়ে শাদী করে ফেলবো, তখন এমনি ভালো লাগে না মেয়েটে। তো এখন এই যে আপনাদের এই ভিডিওগুলো ভাইরাল হলো, এক্সপ্রেশন, অনেকে কিন্তু আপনাদের এক্সপ্রেশন নিয়ে ভালো কথা বলেছে যে আপনাদের এক্সপ্রেশনগুলো সুন্দর হয়। তো এই মুহূর্তে কি আপনাদের এই ভিডিওর পরে কি কখনো কেউ আপনাদেরকে নাটক অভিনয় করার অফার দিয়েছে কিনা, বা এই মুহূর্তে আপনার প্ল্যান কি, অভিনয় আসার ইচ্ছা আছে কিনা, সেক্ষেত্রে সুযোগের কি ব্যাপারটা? ইচ্ছা আশা বলতে কি, এটা আসলে আমার ফ্যামিলি কিন্তু আমাকে এতটা সাপোর্ট দেয় না। আমি বলছিল যদি অভিনয় কর কিন্তু কোনো মেয়ের সাথে করতে পারবি না। তো কয়েকটা গানের মডেলিংয়ের জন্য অনেকে বলছিল, গানের মডেলিং করতে হলে তো মেয়েদের সাথে থাকতেই হবে, হাত ধরতে হবে, এই করতে হবে। তো আমি আম্মুকে বলছিলাম, আম্মু বলে যে না এরকম হবে না। তো আরও কয়েকজনের সাথে কথা হয়েছিল, আমি বলছি রে ভাইয়া দেখেন এরকম সমস্যা ফ্যামিলির সাথে, যদি এরকম কোনো কাহিনী পান যে প্রথম অবস্থায়, পরে আম্মুকে কোনো রকম বুঝাতে পারে কিনা দেখি। মানে এমনিতে নাটকেও তো অভিনয় করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা কিন্তু অবশ্যই বাসা থেকে একটু বাধা আছে আর কি, বাধা আছে। মেয়ে সংক্রান্ত মানে বাধা মেয়ে আপনার সংক্রান্ত। আছে? না, আমার নাটকে আছে, মানে আপনি তো comedy- ছেলে মেয়ে দুই রোলই প্লে করতে পারবেন। না না, আমার বেশিরভাগ আপনার কমেডিয়ান, মানে Comedy character-এর প্রতি interest এটাই, আছে। হ্যাঁ। আমারও সেম, আপনার মেয়ের থেকে যতটুকু ডিস্টেন্স থাকতে পারে। কিন্তু মেয়ে ছাড়া তো নাটক, সিনেমা, মডেলিং কোনটাই হবে না। অবশ্যই করব, বাট শুরুর দিকটায়। শুরুতে দিকটা মানে বাসায় বোঝানোর জন্য। বাসায় তাহলে আপাতত মিমি চক্রবর্তীকে নিয়ে বোঝান, মিমি চক্রবর্তী যে পোষায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে নিয়ে বোঝাতে হবে। এবার বলি যে আপনাদের ভিডিও মিমি চক্রবর্তী নিজেতে স্টোরিতে দিয়েছিল, জি। কণা শেয়ার করেছে, জি। কখন জানতে পারলেন, কখন কি কেমন লেগেছে হঠাৎ যখন, বা কখন খবর আসলো? খবর বলতে কি আমাকে অনেকজনে মেনশন দিতেছিল, কোন আপু যখন ভিডিওটা ওনার রিলসে ছাড়ছিল, আমি তো দেখে সব সাথে সাথে ওরে পাঠাইছি মানে সবাই তো অবস্থা পুরা আরে কি করলে ফেললাম যে কোন আপু দিছিল। তো তারপরে দেখেছি অনেকেই দিতেছে, এরপরের দিন দেখেছি মিমি চক্রবর্তী স্টোরি দিছিল, আমি তো দেখে মানে বুঝলো তো মিমি চক্রবর্তী মানে হ্যাঁ, ইন্ডিয়াতে। ওনাকে আসলে আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ, আমার মানে অনেক ছোটবেলা থেকে ওনার অনেক মুভি দেখতাম। তো যখন দেখছি যে উনি আমার দেখছে,
ওটা ভেবে আসলে অনেক ভালো লাগছে। আপনি যখন মিমি চক্রবর্তী যখন আপনাকে দেখলো মিমি চক্রবর্তীর রোলে, মিমি চক্রবর্তী আমাকে যখন তার এয়ারতে দেখলো আর কি, তখন সে মনে করে যে এটা আবার কি আসলো, আমার পরিবর্তে এটা আবার কি আসলো, এটা আমার হয়তো এটা লাইট আসছে আমার। মিমি চক্রবর্তী লাইট ভার্সন। ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি। শেষমেশ এমনিতে পড়ালেখার পাশাপাশি আর কোনো ইচ্ছা আছে নাকি কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আপনাদের সিরিয়াস হওয়ার, নাকি এইভাবেই চলবে? না, সিরিয়াস হওয়ার ইচ্ছা আছে। আমরা প্রথম থেকে কিন্তু অনেক সিরিয়াসলি করে, মানে কেন জানি ছড়াইতেছে না। এখন ছড়িয়ে গেছে। এখন ছড়িয়েছে বলতে কি, এটা আসলে কতদিন থাকে বলা যায় না। নিজেদের উপর ডিপেন্ড, যদি ধরে রাখতে পারি, এটা তো বাংলাদেশে তো অনেক আসে যায়, এটাই তো বাংলাদেশের নিয়ম। তো আসলে যদি ধরে রাখতে পারি নিজেদের অভিজ্ঞতা দিয়ে বা নিজেদের মেধা দিয়ে যদি ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ সামনে টিকে থাকার একটা আভাস আছে আর কি। আর যদি ঠিক মানুষ আছে, যদি না, ভালোবাসা ভালো দেয়, কাজ করলে অবশ্যই ধরে অবশ্যই, রাখা যাবে। হ্যাঁ। আর আপনি কি আজীবন মিমি চক্রবর্তী থাকবেন, না, নাকি আমি বের তো- হবেন আপনার মিমি চক্রবর্তীর রোল থেকে? মিমি চক্রবর্তী শুধু ভিডিওর ক্ষেত্রে শুধু আমি মিমি চক্রবর্তী আর কি, মানে আপনি ওই 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 ক্যারেক্টারটা এস্টাবলিশ করে ফেলতে পারেন, সমস্যা না, নেই, না, এস্টাবলিশ এটা হয়ে তো গেছে তো। না, না, ও না, কমেডি ক্যারেক্টারগুলো কমেডি অনেক একটু ভালো ভালো করে। পারে, কমেডি একটু ভালো মানে পারে। এটাই ভালো আর একটু কমেডি আর কি, মানুষ মানুষ পছন্দ করছে রে, চোখ বড় বড় নায়িকা, ওইটাই মানুষ বেশি নিছে আর কি। মানুষের Slim figure। মানুষ কেন আমার চোখ, মানে চোখের উপর মানুষের নজর, আমি চোখগুলো বড় করি কি পাবো, মানুষ শুধু এটাই দেখে। আসলে আমাদের ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্ট আসে যে নাজমুলের মুখে এক্সপ্রেশন দেখে আমার হাসি পায়, মানে এই জিনিসটা মানে আমি একটা জিনিস বুঝলাম, আমার মুখের মধ্যে কি আছে যে মানুষ দেখে হাসে। অধিকাংশ কমেন্ট যে নাজমুল মুখ দেখে হাসি, নাজমুলের মুখ দেখে দেখলে নাজমুলের হাসি চোখ চলে দেখে হাসি। তাহলে আজকে আমরা একটা বলে দেই যে যারা নাজমুলের মুখ দেখেই খুশি হয়ে যান, একটু নাজমুলের কমেন্টস করে জানান যে নাজমুলের মুখ দেখে কেন আপনাদের খুশি লাগে, তাই তো? আপনাদের ফুল টিমের পক্ষ থেকে আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি, যেহেতু আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, মজা নিচ্ছে, দেখছে, আনন্দ পাচ্ছে, তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা সমালোচনাও করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, চাইলে এই ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। না, আসলে মানুষ যেভাবে, অধিকাংশ মানুষ আসলে আমাদেরকে ভালোবাসায় দিয়েছে, তো দু একটা আবর্জনা থাকে, আপনি যেটা বলছেন এটা থাকবেই, এটা কোনো ইয়ে না। তো আমরা যারা ভালো কমেন্ট করছে তাদের কমেন্টগুলোকে আমরা লক্ষ্য করে আমরা এগিয়ে যাব। আর আমরা আশা করি মানুষ আমাদেরকে ভালোভাবে নিয়েছে, ভালোভাবে নিবে, এবং আমরা সবসময় চেষ্টা করব যেহেতু মানুষকে মজা দিতে পারি, আনন্দ দিতে পারি, এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে সবসময়, ইনশাল্লাহ আমরা এটাই আশা করি। ঠিক আছে, ওকে। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম শান্ত, সাব্বির এবং নাজমুলের সঙ্গে। নোয়াখালীতেই ছিলাম তাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। ভালো থাকবেন যে যেখানে থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন।